আজকে আমি দেখেন রান্না করা কয়েক পিস মাংস দিয়ে এই মজার একটা নাস্তা তৈরি করেছিলাম। আপনারা কিন্তু সহজে এই নাস্তাটা তৈরি করতে পারেন। কারণ হচ্ছে সন্ধ্যার নাস্তা দেখা যায় এটা সেটা মানে সবারই আবদার থাকে। আর আপনি খুব সহজে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা কিন্তু সম্পূর্ণ আমি চুলায় তৈরি করেছি। আপনারাও চাইলে কিন্তু চুলায় বা ওভেনে যেটাতে খুশি মানে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাতেই কিন্তু করতে পারেন। আর এটা চুলায় বানানোর পরে এত সফট হয়েছিল। আমি কিন্তু এখানে ২ কাপের মতো ময়দা দিয়েছি। আর যদি ময়দা আপনাদের ঘরে না থাকে তাহলে কিন্তু আটা দিয়েও করতে পারেন। তারপর হচ্ছে ইস্ট দিলাম ১ চা চামচের মতো, ১ চা চামচের মতো চিনি দিলাম, লবণ দিলাম স্বাদ মতো। তারপর হচ্ছে এখন এই যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আর এখন হচ্ছে কিছুটা তেল দিয়ে নিলাম। তারপর হচ্ছে তেল দিয়ে আবারও কিছুক্ষণ এই যেরকম মিশিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম কুসুম গরম পানি। আর আপনারা যদি পানিটা না দিতে চান তাহলে এখানে কুসুম গরম দুধও কিন্তু দেওয়া যায়। তারপর হচ্ছে এখন এই যে নরম একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই যে দেখেন ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে। তারপর হচ্ছে হাতে আরেকটু তেল মাখিয়ে এটা রেস্টে রেখে দেবেন যতক্ষণ না অ্যাক্টিভ হচ্ছে। আর ভিতরে পুরটা রেডি করছি, কিছুটা বাটার দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। আর এই যে বাটার মধ্যে রসুন কুচিটাকে হালকা ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম ২ চা চামচের মতো ময়দা। আর ময়দাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এটা দিয়ে কিন্তু অনেক মজার একটা হোয়াইট সস তৈরি হবে। আর দিয়ে দিলাম এখানে জাল করা ১ কাপের মতো দুধ। আর এটা দেখেন নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে আসছে। তো আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু গোলমরিচটা দিতে পারেন। যেহেতু রান্না করা মাংস ছিল তার জন্য গোলমরিচটা এখানে আলাদা করে দিই নাই। দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স, তারপর অরিগানো দিলাম আর দিলাম হচ্ছে মোজারেলা চিজ। আর এটা দেখেন আস্তে আস্তে নাড়তে নাড়তে একটা হোয়াইট সস তৈরি হয়ে গেল। আর এই যে রান্না করা মাংসটাকে একটু ছোট করে হাত দিয়ে ছেড়ে নিয়েছিলাম। তো এভাবে কিন্তু সহজ মানে অল্প সময় কিন্তু নাস্তাটা তৈরি করতে পারেন। আর ঝামেলাহীন এই নাস্তাটা আমার কাছে আর কি মনে হয়। আর এখন দিয়ে দিলাম টমেটো সস। তো টমেটো সসটা দিলে এটা স্বাদটা আরও বেড়ে যাবে। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। আর এই যে ডোটা দেখেন ফুলে ডাবল হয়েছে। তারপর হচ্ছে এটা ২টা ভাগে ভাগ করে নিয়েছি। আর এখন একটা ভাগ নিয়ে এরকম করে একটা রুটি বানিয়ে নিয়েছে, মানে একটু মোটা সাইজের রুটি আর কি। আর এখন একটা দেখেন মোল্ডে তারপর হচ্ছে এখানে ফয়েল পেপার দিয়ে দিলাম। আর ফয়েল পেপারটা দেওয়ার কারণ হলো কি জানেন, যেন নিচের থেকে লেগে না থাকে, একদম উঠে পড়ে। আর এখন হচ্ছে একটা রুটি নিয়ে সেই মোল্ডে আমি সেট করে নিলাম। আর যে রান্না করা পোরটা এটার উপর দিয়ে ঢেলে দিতে হবে। আর এরকম একটা খাবার থাকলে দেখবেন যে সেদিন আর রেস্টুরেন্টের নামই শুনতে চাইবে না। সহজে কিন্তু বাসায় আপনি বানিয়ে দিতে পারেন এরকম একটা নাস্তা। আর এখন হচ্ছে উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দিলাম। তো রুটিটা দিয়ে যে দেখেন সাইড দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যেন সুন্দরভাবে এটা সেট হয়ে যায়। আর এই যে দেখেন এটা কিন্তু সেট করে নিলাম এরকম করে। আর এখন দিয়ে দিব এটার উপরে একটা ডিমের কুসুম, সেটা ব্রাশ করে দিব, পোড়াটাই দিয়ে দিব এখানে। আর ডিমের কুসুমটা দিলে এটার উপরে সুন্দর একটা কালার চলে আসবে। আর এই জন্য কিন্তু ডিমের কুসুমটা উপরে এরকম সুন্দর করে ব্রাশ করে দিতে পারেন। আর এই যে এক্সট্রা টুক আমি এটার উপর ঢেলে দিলাম। আর এটার উপরে ডেকোরেশনের জন্য কিছুটা সাদা তিল দিয়ে দিলাম। আর সাদা তিল যদি না থাকে তাহলে এটাই স্কিপ করতে পারেন। তো এটা কিন্তু ডেকোরেশন করা হয়ে গেল। আর এটা যেহেতু চুলায় করব তার জন্য এই যে একটা হাঁড়ি নিলাম আর স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে এই যে ঢেকে দিলাম। এটা সময় বেশি লাগে না, ৫ থেকে ৬ মিনিটের মতো কিন্তু হয়ে যায়। চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখেন এটা ফুলে ডাবল হয়েছে। আর সাইডে যখন এরকম কালার চলে আসবে তখনই কিন্তু চুলা থেকে এটা নামিয়ে ফেলবেন। আর এটা একটু মানে ঠান্ডা করেছিলাম, ঠান্ডা করে নিয়ে তারপরে এই যে দেখেন ডিমোল্ড করলাম। আর এটা এই যে হয়ে গেল নাস্তাটা। আর সব সময় তেলে ভাজা খাবার বাদ দিয়ে এরকম করে নাস্তা বানিয়ে খেতে পারেন। আর চুলায় তৈরি এই নাস্তাটা এত সফট হয়েছিল, একদম হচ্ছে দোকানের মতো, একদম তুলতুলে এই নাস্তাটা, মানে সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে। তারপর হচ্ছে দেখেন এই যে কেটে নিচ্ছে।
তো এই একটা পিসই কিন্তু আপনি তৃপ্তি সহকারে খেতে পারবেন, এত মজার হয়। আর এই নাস্তাটা কিন্তু বানাতেও মানে তেমন কিছু ঝামেলা নেই, খুব ঝটপট এবং সহজে কিন্তু এই নাস্তাটা আপনি বাসায় বানাতে পারেন। তো আপনার কাছে মানে আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর অবশ্যই কিন্তু ট্রাই করবেন এরকম একটা মজার নাস্তা বানিয়ে দিতে। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।